হ্যাঁ বলুন। বুঝতেই পারতেছি না এখানে কি করব। আচ্ছা কি করবেন, আমি আমি আপনাকে বিষয়টা একটু ট্রেনিং দিচ্ছি, আপনাকে বলি বিষয়টা হচ্ছে এখানে আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো মানুষকে যদি আপনি হেল্প করেন বিভিন্নভাবে, হ্যালো, নাইস টু মিট ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, আমি from বাংলাদেশ। আর ইউ ফ্রম বাংলাদেশ, অলসো মি, ওকে অ্যাকচুয়ালি আই এম ফ্রম পিরোজপুর, হোয়ার আর ইউ ফ্রম, আপনার নিজস্ব জেলা কোনটি, নিজস্ব জেলা জেলা, আমার নিজস্ব জেলা পঞ্চগড়। জি, পটুয়াখালী, পঞ্চগড়। পঞ্চ পঞ্চগড়। পঞ্চগড়, ওকে, জাস্ট একদম বাংলাদেশের নর্থ পার্ট, উত্তরাংশ, সীমা। শেষ সীমানা। আচ্ছা তেঁতুলিয়া, তেঁতুলিয়া আর বাংলা বান্দা, ইয়োর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট পঞ্চগড় বাট ইয়োর উপজেলা, ইয়োর উপজেলা হচ্ছে আপনার, আপনার উপজেলা পঞ্চগড়, ইয়া তেঁতুলিয়া আর বাংলা বান্দা, জেলা পঞ্চগড়। জেলা পঞ্চগড়, ওকে ওকে। বেসিক্যালি আপনি কি এখানে নিউ, আপনি কি নতুন এবং হোস্ট হিসেবে, না আপনি নতুন, ইয়েস। আপনি হোস্ট আরে, ও নতুন নতুন অ্যাকচুয়ালি, জাস্ট আমি এখানে হোস্ট হোস্ট হিসেবে আছি এবং জাস্ট আর ইউ হাউস ওয়াইফ, আপনি কি হাউস ওয়াইফ আর স্টুডেন্ট, ইয়েস। হাউস ওয়াইফ, হাউস। হাউস ওয়াইফ, ওকে ওকে ওকে। বাট এখানে একটা বিষয়, আসলে আমি হ্যাঁ বলুন। বুঝতেই পারতেছি না এখানে কি করব। আচ্ছা কি করবেন, আমি আমি আপনাকে বিষয়টা একটু ট্রেনিং দিচ্ছি। আপনার হোয়াট ইজ দ্য মেইন এম টু কাম হিয়ার, মানে আপনার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি, জাস্ট টাইম পাস করা, না ইনকামের একটা রাস্তা, ইনকামের সিস্টেমের জন্য আসছেন? আসলে হাউস ওয়াইফের ক্ষেত্রে একটা ইনকামের রাস্তা, যদি মান্থলি একটা অ্যামাউন্ট আসে, তার নিজেরও হাত খরচ চলে, ফের মানে আমার একটা শখ বলতে পারেন যে আশেপাশের গরিব মানুষদের হেল্প করা। তো আচ্ছা আমার ওইরকম অ্যাবিলিটি নাই বলে এখানে আসা। ওকে ওকে, জাস্ট আপনার এর জন্য আমি আপনাকে কিছু কোশ্চেন্স করি। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, মানে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি, মানে আপনি, হ্যাঁ মানে এই, আমার শিক্ষাগত যোগ্যতা, আমি হচ্ছে এসএসসি কমপ্লিট করছি, জি, তারপরে বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আপনাকে আমি একটা বিষয় সাজেস্ট করব, যেটা এই অ্যাপসটা জাস্ট ফিমেলের জন্য, অর্থাৎ মেয়েদের জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম আসলে আর্নিং এর জন্য, জি জি আর্নিং এর জন্য, perfect আমি একটু কথা বলি আপনাকে, মানে এটা তো সিকিউরিটি আছে না, জি জি মানে সিকিউরিটি এটার আছে। এটার কি এটার কি মানে সাইড ইফেক্ট হবে, কারণ যেহেতু আমি সংসার করি। না 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 না, আপনাকে আমি যদি আমি বিষয়টা আপনাকে বলি, বিষয়টা হচ্ছে এখানে আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো মানুষকে যদি আপনি হেল্প করেন বিভিন্নভাবে, আপনি বিভিন্নভাবে হেল্প করতে পারেন। যদি হেল্পের মাধ্যমে আপনাকে যদি তারা বিনস, বিনস আছে বিনস, বিনস সেন্ড করে, মানে কিনে তারা কিনবে, তারা আপনাকে ভালো লাগলে বিনস গিফট করবে, সে এখানে গিফটের মাধ্যমে কিন্তু এখানে একটা ইনকাম করার একটা কিভাবে রাস্তা। কি করবে, আমি অ্যাক্সেপ্ট কিভাবে করব, সেটাই কথা। মানে আসলে অ্যাডমিন তো আমাকে এত কিছু বুঝাই বলে নাই। আচ্ছা আচ্ছা, উনি বলছে লাইভ শুরু করো, আমি লাইভে এসে সব শিখাই দিব। জি জি, আমিও কোনো এক সময় বুঝতাম না বিষয়টা। মনে করেন আপনার সাথে আমি বিভিন্ন টপিক নিয়ে আপনি কতদিন থেকে করতেছেন এসব? আমি 2 বছর, এখানে 2 বছরেরও বেশি, ঠিক আছে, ও 2 বছরের আল্লাহ। বেশি, ঠিক আছে। এখন আমার টপিকটা শুনেন, আমি একজন প্রাইভেট টিচার এবং যারা ফরেইনার, বিদেশি যারা, তাদের সাথে আমি ইংলিশ স্পিকিং করার জন্য আসি, জাস্ট কোনো সোর্স অফ ইনকামের জন্য না, ইংলিশ ইংলিশ প্র্যাকটিস করার জন্য আসি। এই যে আমার হাতে যে একটা গ্লোব দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই গ্লোবের মাধ্যমে আমি হ্যাঁ। মানে তাদের লোকেশন কোন দেশ থেকে জয়েন হয়েছে আমার সাথে, আমি সেটা ট্র্যাক করি, সেটা লোকেশনটা আমি দেখি, তারা কোন দেশ থেকে, আমি কোন দেশ থেকে, ঠিক আছে। এখন আচ্ছা আপনার এক্সপিরিয়েন্স আছে কি, মানে আপনার কোন কাজ করার যোগ্যতা আছে, মানে আপনি সেই বিষয়টা এখানে তুলে ধরবেন, মানে কোন বিষয়টা আপনি পারদর্শী বেশি, আপনাকে আমি সাজেশন দিচ্ছি এখনই।
আসলে আমি কথা বলতে পছন্দ করি, সেটা আমার ছোটবেলা থেকেই হ্যাবিট। মানে আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি। এখন মানে এসব বুঝি না বলেই কথা বলতে পারতেছি না। আচ্ছা, এখন আর আপনাকে যখন বুঝবো তখন ফের কথা বলতে পারবো। আচ্ছা, আপনাকে আমি কিছু ট্রেনিং দিচ্ছি, সেই জন্যই আপনাকে অ্যাডমিন যে কথাটা বলছেন, আর আমিও আপনাকে কিছু টিপস দিচ্ছি। দেখেন, আচ্ছা, আপনার কি ইংলিশ স্পিকিং করার কোনো এক্সপিরিয়েন্স আছে? মানে আপনাকে যদি শর্টকাট ইংলিশ সেন্টেন্স না, বলি, না, মানে রিপ্লাই দিতে পারবেন? মানে প্রশ্ন করলে উত্তর দিতে পারি, আচ্ছা মানে অল্প। আচ্ছা, আপনাকে আমি একটু শিখাচ্ছি। আপনাকে আমি একটা আবার পিকি ইনভাইটেশন পাঠাচ্ছি, আপনি এটা অ্যাকসেপ্ট করেন। পিকি ইনভাইটেশন পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্টে ক্লিক করেন। এইভাবে একটা ব্রডকাস্টে একটা 5 মিনিটের জন্য একটা মানে লাইভ স্ট্রিমে আমরা পিকিতে আসি। মানে পিকি শব্দের অর্থ হলো পার্সোনাল নকআউট, মানে অর্থাৎ কোনো ব্যক্তিকে পার্সোনালি ডাকা হয়, নক করা হয়, ঠিক আছে? এইটার নাম হচ্ছে পিকে এখানে। আর বিষয়টা হচ্ছে, আমার অ্যাডমিন আমাকে বোঝায় বলছিল যে তুমি লাইভে এসে পিকে বেশি খেলবা। পিকে তো পিকে আমি তো পিকের মানেই বুঝি না। আচ্ছা, যাই আমি হোক, যা শুধু পিকেতে চাপ করতে আপনি চলে আসছেন। জি, এটা অটোমেটিক্যালি সার্চ, মানে আপনার সাথে কার সাথে যে মানে ইনভাইটেশন হবে, মিট হবে, আপনিও জানেন না, আমিও জানি না, এটা অটোমেটিক সার্চ এসে যায়, না, ঠিক আছে? না। আচ্ছা, একটা কাজ করেন, আমার নামের উপর এর আপনি আগে একজন আসছিল, তো আমার নামের উপর আপনি ক্লিক করেন। উনি কোথাকার আমি জানি না। আমার নামের উপর আপনি ক্লিক করেন, তাহলে আপনি কোথায়? আমাকে ফলো করবেন। ফলো করছেন? আমার নামের উপর ক্লিক করবেন, হাত থেকে জাকারিয়া হোসেন ক্লিক করবেন। হয়েছে? হয়েছে। আচ্ছা, ওকে। তা এইটা শিখলেন যে একে অপরকে মানে ফলো করার সিস্টেম কিন্তু এইটা। এরপরে আসেন, আপনাকে আমি যে বিষয়টা বলবো, মনে করেন আপনি গান ভালো পারেন। আসলে যেহেতু আমার আর্নিং এর একটা প্ল্যাটফর্ম, এটা মানে আমি আর্নিং করতেই আসছি। জি, তো মানে এই যে বিলস গুলা যে আর্ন করব, এগুলা কিভাবে করব বা কারো কাছ থেকে কিভাবে গিফট পাবো? এখন আমি বলি আপনাকে এই বিষয়টা বলি। মনে করেন, আচ্ছা, আপনার গান গাওয়ার কোনো যোগ্যতা আছে বা কোনো এক্সপিরিয়েন্স আছে? কবিতা আবৃত্তি করার কোনো এই ধরনের কোনো বিনোদন টাইপের কোনো বিষয় নাই? না, আচ্ছা, না। মনে করেন আপনার সাথে আমি একটু চ্যাটিং করি, একটু গল্প করি বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ আপনি যত বেশি বিনোদন দিতে গল্প পারবেন। করতে হবে। হ্যাঁ, বলি আপনাকে, আপনি যত বেশি মানে একে অপরের সাথে আপনি মানে টাইমটা সুন্দরভাবে শুদ্ধভাবে কথা বলতে পারবেন, একটা ভালো কিছু শিক্ষা দিতে পারবেন, ভালো কিছু শেখাতে পারবেন, শেয়ার করতে পারবেন, তখনই আপনাকে আপনার কথা ভালো লাগলে তারা অটোমেটিক আপনাকে বিন সেন্ড করবে। অটোমেটিক আপনার কথা ভালো লাগলে, আপনার অ্যাটিটিউড ভালো লাগলে আপনাকে অটোমেটিক্যালি আপনাকে বিন সেন্ড করবে, ঠিক আছে? এটা একদম রিয়েল, মানে এটা চেয়ে পাওয়া যায় না, আপনার যোগ্যতা অর্জন করে নিতে হয়, ঠিক আছে? যেমন আমি কিন্তু গান পরিবেশন করতে পারি, গান পারি, গজল পারি, তারপরে হচ্ছে কবিতা আবৃত্তি পারি, ঠিক আছে? এ ধরনের এক্সপিরিয়েন্স মোটামুটি কিন্তু আমার আছে। এখন আপনাকেও কিছু এই ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে, শুধু এই বিষয় নয়। মনে করেন আপনাকে আমি আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ইংলিশ স্পিকিং করা, মানে ইংলিশ শেখার জন্য, শিখাই দুটার জন্য, মানে ফরেনার যারা, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, বাংলাদেশিদের অনেক কিছু শেখাই বা তাদের কাছ থেকেও শিখি। এখন প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনাকে আমি কিছু কোশ্চেন্স করলাম, মানে ভালো কিছু শেখার। আচ্ছা, আপনার নাম কি? এইটা যদি আপনাকে আমি বাংলায় বলি, এটা আপনি ইংলিশে কিভাবে তৈরি করবেন? এটা শর্টকাট ইংলিশ, যেটা আমরা সবাই জানি। আপনার নাম কি বলেন দেখি একটু ইংলিশে। মাই নেম ইজ রাইসা জান্নাত। আচ্ছা, যাই হোক, কিন্তু এটাকে ইংলিশে বলা হয় হোয়াট ইজ ইউর নেম। আপনাকে যদি আমি কোশ্চেন্স করি হোয়াট ইজ ইউর নেম, আপনি বলবেন মাই নেম ইজ ওয়ান সেকেন্ড, আপনার নামটা বলেন। আমি আপনাকে প্রশ্ন করছি, জি, আমি আবার বলি হোয়াট ইজ ইউর নেম, প্লিজ রিপ্লাই। বলবেন মাই নেম ইজ, মাই নেম ইজ রাইসা জান্নাত। আচ্ছা, রাইসা জান্নাত। ওকে, জাস্ট হাউ ওল্ড আর ইউ, মানে আপনার বয়স কত? বলবেন আই অ্যাম কত? আই
22 আচ্ছা, years old. I am 22 years old. এই সেন্টেন্সটা সঠিকভাবে আপনাকে বলার শিখতে হবে। I am 22 years old. Oh. ঠিক আছে? আচ্ছা, হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ? এই যে একটা কোশ্চেন্স করলাম আপনাকে, হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ মানে আপনার কতজন বাচ্চা কাচ্চা আছে, আপনার কয়জন ছেলে মেয়ে আছে, এটা অর্থটা হচ্ছে সেইটা। এটা তো পারবো না। আচ্ছা, যাই হোক, পারবেন না। আপনার কয়জন ছেলে মেয়ে আছে, আমি এটা ইংলিশে আমি ট্রান্সলেট করাই দিচ্ছি। কয়জন ছেলে মেয়ে আছে আপনার? আমার একজন মেয়ে আছে, একটা আচ্ছা। মেয়ে আছে। আচ্ছা, একজন মেয়ে আছে, এই সেন্টেন্সটা যে আমার একটি মেয়ে আছে, আই হ্যাভ অনলি ডটার, অনলি ওয়ান বলা যাবে না। অনলি মানে শুধুমাত্র একজনকেই বোঝানো হয়। আই হ্যাভ অনলি ডটার মানে আমার একটা মাত্র মেয়ে আছে। হোয়াট ইজ ইয়োর ডটার্স নেম? হোয়াট ইজ ইয়োর ডটার্স নেম মানে আপনার কন্যার নাম কি, আপনার মেয়ের নাম কি? বলবেন মাই ডটার্স নেম ইজ। আচ্ছা, আমার সাথে সাথে বলেন মাই ডটার্স। ও আরেকটি My পিকে। daughter's name is Aisha Jannat. আচ্ছা আচ্ছা, একটু পিকি ইনভাইটেশনে যান। এই সেন্টেন্সটা কিভাবে বলবেন? মাই ডটার্স নেম ইজ, বলেন মাই ডটার্স My daughter's name is কি নাম? Aisha Jannat. আরিশা জান্নাত। ওকে ওকে। অ্যাকচুয়ালি হাউ ওল্ড ইজ শি মানে হাউ ওল্ড ইজ শি মানে তার বয়স কত? She is 1 year old. শি ইজ 1 ইয়ার্স হবে না, শি ইজ 1 ইয়ার ওল্ড মানে আমি আপনাকে একটা বিষয় দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে একটা বিষয় দেখাচ্ছি, একটু লক্ষ্য করেন বিষয়টা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই যে আমার হাতে দুইটি একটা কলম দেখতে পাচ্ছেন, ওয়ান পেন, টু পেন্স, টু পেন্স মানে একের অধিক হইলেই মানে দুইজন হইলে এফ যুক্ত হবে। জি জি জি, অর্থাৎ প্লুরাল নাম্বার যদি হয় তাহলে ওইটা নাউনটা বহুবচন হয়। ঠিক আছে, ওয়ান পেন টু পেন্স। তাহলে আপনার মেয়ের বয়স যে হার এইজ ইজ 1 ইয়ার। ঠিক আছে, 1 ইয়ার্স বলা যাবে না, 1 ইয়ার, 1 year old. 1 ইয়ার ওল্ড। আচ্ছা ওকে। অ্যাকচুয়ালি ইজ শি অলওয়েজ স্লিপ? ইজ শি অলওয়েজ স্লিপ মানে সে কি সবসময় ঘুমায়? এটা অর্থ মনে কি সে সবসময় ঘুমায়? No. আচ্ছা আচ্ছা, তাহলে সে সবসময় ঘুমায় না। শি ডাজন্ট স্লিপ অলওয়েজ, সে সবসময় ঘুমায় না, ঘুমায় না। মাঝে মাঝে সে দুষ্টমি করে, সামটাইমস। এই মনে কর এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে আছি, ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স আপনাকে, আসলে হ্যাঁ বলেন। আপনি আমাকে শিখাচ্ছেন এটা ঠিক, কিন্তু হচ্ছে মানে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি তো বারবার নাও আসতে পারেন, জি, মানে অন্যান্য দেশেরও আসতে পারে, তখন আমি কি করব? আচ্ছা, আপনি কি করবেন এখন? যদি ফরেইনার, যদি বিদেশিরা যদি আসে আপনাদের সাথে, মনে করেন এই আমেরিকান বা ইউরোপিয়ান কোনো পার্সন যদি আসে বিদেশি, তাদের সাথে আপনি এইভাবে যদি ইংলিশে কথা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার সাথে কথা বলবে না, তারা কিন্তু চলে যাবে। মানে অর্থাৎ আপনাকে কিন্তু ইংলিশও বলা শিখতে হবে, আস্তে আস্তে ছোট ছোট সেন্টেন্স বলা শিখতে হবে, তাহলে কিন্তু আপনি দ্রুত এখান থেকে বেনিফিটেড হবেন। আর বাংলাদেশি এমনি লাইভ করলে কি বাংলাদেশি সবাই আসবে? হ্যাঁ, না, এখন এখানে বিষয়টা হচ্ছে অটোমেটিক সার্চ, মানে এটা অটোমেটিক সার্চে কি আসবে সেটা আপনিও জানেন, আমিও জানি না, অটোমেটিক আসে, অটোমেটিক। ঠিক আছে, যদি বাংলাদেশি আসে, প্রথমে তো আপনি কি করবেন? বাংলাদেশি আসলে অবশ্যই সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন। জাস্ট আপনাকে এর জন্য আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলা শিখতে হবে, মানে শুদ্ধ ভাষায় বাংলা শুদ্ধ করে কথা বলা শিখতে হবে। ঠিক আছে, এবং কথা এমন সুন্দরভাবে বলবেন যাতে আপনার কথায়
মুগ্ধ হয়ে আপনাকে বিনস সেন্ড করে অটোমেটিক। আপনার কথা ভালো লাগলে অটোমেটিক আচ্ছা, আপনাকে ধরেন বিনস সেন্ড আমি করে। আপনাকে বিনস দিব বা আপনি আমাকে বিনস দিবেন, এটা আমি অ্যাকসেপ্ট করব কিভাবে? অ্যাকসেপ্ট করা লাগবে না, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। অটোমেটিক হ্যাঁ, অটোমেটিক, এটা মানে অ্যাকসেপ্ট করা লাগে না। আপনাকে ভালো লাগলে অটোমেটিক বিন সেন্ড করবে, ঠিক আছে? এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আপনার আরেকটু কথা বলি। আপনার ছোট মেয়েকে চলে আসছে। আপনার ছোট মেয়েকে ক্যামেরার সামনে আনবেন না। ছোট মেয়েকে ক্যামেরার সামনে আনবেন না। 18 বছরে যারা নিচে, এদেরকে আনা নিষেধ লাইভে। এই কাজটা করবেন না, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে, ঠিক আছে? ছোট বাচ্চাদের আনবেন না, ছোট বাচ্চাদের কখন আনবেন না। এদের জন্য এখানে ফরবিডেন, নিষিদ্ধ। ছোট বাচ্চাদের আনা নিষিদ্ধ লাইভে, বুঝতে পারছেন? তাহলে আমরা অনেক নেক্সটে কথা বলবো। আপনি যখন আমি লাইভে আসবো তখন আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? আর ওই বাংলাদেশি যারা তাদের সাথে আপনি বাংলায় কথা বলবেন। আর ফরেইনার যারা, বিদেশি যারা, তাদের সাথে আপনি একটু ইংলিশ বলার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু ইংলিশ বললে আপনি পারবেন, আস্তে আস্তে পারবেন। আর আমি যখন লাইভে আসবো তখন আমার সাথে আপনি লাইভে যোগদান হবেন। আমি যখন লাইভে আসবো, ঠিক আছে? আপনাকে আমি ইংলিশ শিখাবো।